This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. হ্যাঁ রে হারামির দল, তোরা কেন বেড়াটা আগে থেকে দিসনি? এখানে কেউ আসতে পারবে না, তোদের লোক আসে কেন? ভারতের থেকে বাংলাদেশ অনেক বেশি ধনী, চুরি করতে পারবি না, চোর চিটিংবাজ তোরা। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পরে বিএসএফকে জমি হস্তান্তর করেছে। সেই জমি হস্তান্তর করা হয়েছিল ফেন্সিং করার জন্য, বর্ডারে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য। বিএসএফ আর্মির একটা অংশ, সেনার একটা অংশ, আর সেনার নিয়ম হচ্ছে অর্ডার পেলে সেই কাজটা তৎক্ষণাৎ করতে হবে। বিএসএফ জমি পাওয়া মাত্রই কাজে হাত দিয়েছে, তারা কাজ করতে শুরু করেছে। কিন্তু আমাদের প্রতিবেশী, মানে যাদের জন্য বেড়াটা দিতে হচ্ছিল, সেই কাংলুর দল এসে বাধা দিচ্ছে। বিশ্বাস হচ্ছে না? এখন ভাবছেন আমি মিথ্যা বলছি? দেখুন ভিডিওটা। এই কাংলুর দল কি বলছে একবার শুনুন, এই হারামির বাচ্চারা কি বলে একবার শুনুন। নিয়ে আসছেন, আমিন নিয়ে আসছেন, আমরা যেটা আমিন বলি, জমি যখন বাহির করবেন অবশ্যই কিন্তু বিজিবি কে জানায় এটা কাজ করতে হবে। এখন এইখান থেকে যদি আপনি ভিতরে করেন no problem। না, এই যে আপনাদের যে সীমান্ত এলাকাতে এই যে দেখেন আপনাদের লোকের হাতে যে খুঁটি, এই যে হাতে খুঁটি, না না, সীমান্ত এলাকায় বরাবর যদি খুঁটি কাটতে হয় অবশ্যই আমাদেরকে জানাইতে হবে। ঠিক আছে, এখন এই যে জমিটা আছে, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, তো বাংলাদেশের মালিক থাকবে, ইন্ডিয়া মালিক থাকবে। যেহেতু সীমান্ত এলাকায় দেড়শো গজের ভিতরে কোনো কিছু করতে হলে অবশ্যই বিজিবি এবং বিএসএফ থাকবে। তাহলে আপনারা আসলেন, আপনাদের লোক আসলো, আপনারা এখানে সীমানা বাহির করতেছেন, এই যে খুঁটি আপনাদের গাড়তেছেন, অথচ বিজিবি কে ইনফরমেশন করেন নাই। তাদের অভিযোগ বিজিবিকে কেন জানানো হয়নি। হ্যাঁ রে হারামির দল, তোরা কেন বেড়াটা আগে থেকে দিসনি? কেন দিসনি তোরা? সেটা আমরা জানি। তোরা দিসনি তার কারণ তোদের ওখানকার চোর চিটিংবাজ এদিকে আসে চুরি করতে, তাদের অবাধে চুরি করতে পারে, সেই কারণে তোরা দিসনি, সেটাও আমরা জানি। আর এখন বিএসএফ যদি বেড়া দিয়ে দেয় তো চোরটা চুরি করতে পারবে না, আসতে পারবে না। চোরকে আটকানোর জন্য আমি আমার পাঁচিল ঘিরবো, যেখানে আমার খুঁটি রয়েছে, খুঁটি আমার 10 ফুট পর্যন্ত জায়গা, সেই 10 ফুট যেখানে পড়ছে পয়েন্ট, ওই পয়েন্টের ভেতরে আমি খুঁটি গেড়েছি, একটা 6 ইঞ্চির খুঁটি গেড়েছি, 6 ইঞ্চি কে 5 ইঞ্চি একটা খুঁটি গেড়েছি। তারপরে আমি বেড়া দিচ্ছি, মানে আমার মেন জায়গা থেকে 6 ইঞ্চি ছেড়ে দিলাম, তা পাশের জমি তাকে ওই জায়গাটা ছাড়তে হবে, ছেড়ে তাকে বেড়া দিতে হবে। তো ভারত আর বাংলাদেশে যে পিনটা আছে, পিনের এপাশ থেকে বেড়া দিচ্ছে বিএসএফ। তাহলে সমস্যা কোথায়? 150 গজের মধ্যে সমাধান অঞ্চল, এখানে নো ম্যান ল্যান্ড, এখানে কেউ আসতে পারবে না, তোদের লোক আসে কেন? এটা হচ্ছে একটা অজুহাত। 150 মাইলের মধ্যে কেউ আসতে পারবে না, আমার দরকারই 150 দেখার, মাঝখানে ছোটো জায়গা রাখলেই হবে। তোরা বেড়া দিয়ে আমরা বেড়া দেবো, যেমন ভারত পাকিস্তানের বেড়া দেওয়া আছে, বেড়া দে। দিবি না? কেন দিবি না? তোদের এক নেতা বলছিল ভারতের থেকে বাংলাদেশ অনেক বেশি ধনী, পয়সা তো অভাব নেই তোদের, বেড়া দে। দিবি না? কেন দিবি না আমরা জানি। চুরি করতে পারবি না, চোর চিটিংবাজ তোরা। তা বড় কথা বলিস, বিএসএফকে বাধা, ওখানে আর্মি নামাতে হবে। সত্যি কথা বলছে, বিএসএফ দ্বারা বর্ডার পাহারা দেওয়া হবে না, যদিও বিএসএফের কাজ বর্ডার পাহারা দেওয়া, ওইগুলো হচ্ছে না, ওখানে আর্মি নামাতে হবে। আর্মি নামাতে বলুন, এক্ষুনি সব ভাগা হয়ে যায়। বিজিবি পালানোর পথ এরকম কাঁপবে, হিসু হবে, প্যান্টে হিসু হবে হেলাদের, ঠিক করে দাঁড়াতে পারবে না। ওই বিএসএফের সামনে বেশি কথা বলে, বিএসএফের সংখ্যা কম, তার 2-4 জন থাকে, সংখ্যা কম থাকে, তাই ওদেরকে বেশি চোখ দেখায়। এসে বিএসএফকে চোখ দেখায় বিজিবি, বাংলাদেশ চোখ দেখায়। সম্প্রতি মেঘালয়ের কাছে, মানে আমাদের দিকে মেঘালয়, ওদিকে সিলেটটা কি জায়গায় বাংলাদেশের, ওই জায়গাটা কি বিএসএফকে লক্ষ্য করে গুলি পর্যন্ত ছুঁড়েছে বিজিবি। চিন্তা করা যায় সাহস কোথায় গিয়ে পৌঁছেছে। এবং সেখানে যদি বেড়া দেওয়া হয় বাংলাদেশের অসুবিধা হয়ে যাবে, আর অসুবিধা হওয়ার জন্যই তারা কী করছে, ভাগ্য বাধা দিচ্ছে। হ্যাঁ রে কাংলুস, নীলজ্জ বেহা, একটা লিমিট থাকে, তোরা কি মানে সমস্ত লিমিট ক্রস করতে গেছি এমনিতেই, মানে আরও কত নামবি, এখানে খাবি, এখানে পড়বি, আর এখানকে গালাগাল দিবি।
তোরা নাকি ভারতের সঙ্গে ব্যবসা করবি না, ভারতীয় পণ্য বয়কট করবি। একটা আর্টিকেলে দেখছিলাম বয়কট শুধু মুখেই, ওই নিয়ে একটা রিসেন্ট ভিডিও দেবো আমি, সেখানে পুরো ডিটেলস আমি বলবো। তবে এইটুকু বলি, তাদের বয়কট শুধু মুখেই, মুখে তারা বয়কট করছে, অথচ দেখা গেছে আগে যেমন ব্যবসা হতো তার থেকে বেশি ব্যবসা হচ্ছে। কাজে তোদের অকাত আমরা জানি, তোরা মুখেই বড় বড় কথা বলবি, যখন ভারত সরকার দেখবে করে বিএসএফ দ্বারা হচ্ছে না, আর্মি নামিয়ে একদম ঢোড়ে দেবে, বুঝতে পারছি? ওই পিছনে ফুটো হয়ে বন্দুক রেখে ঢাটা 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 দিয়ে দেবে একবারে। তাহলে একা কোথা থাকবি কাংলুর দল, বড় কথা বলে। আমরা বেড়া দেবো আমার জায়গায়, ও আমায় বাধা দিচ্ছে, আমাকে ডাকতে হবে, এই করতে হবে সেই করতে হবে। তুই থাক দাঁড়িয়ে, দেখ আমি আমার জায়গায় বেড়া দিচ্ছি, তুই সন্দেহ থাক ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, তোর জায়গায় ঢুকলে কথা বলবি। ছাগলের বাচ্চা শালা, মানে কি বলবো ভাই, বাংলাদেশিদের না বলে বলে আমি পাগল হয়ে গেছি। এরা কি ধরনের মেন্টালিটির মানুষ আমি বুঝতে পারি না। বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সেখানে এদের শিক্ষামন্ত্রী পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা দেখে নাকি অভিভূত হয়ে গেছে। পাকিস্তান যে দেশ পৃথিবীতে ভিক্ষা করে বেড়ায়, তাদের ব্যবস্থা দেখে অভিভূত হয়ে গেছে। মানে বোঝা যাচ্ছে তোদের ইন্টেনশনটা কেমন, বোঝাই যাচ্ছে তোরা কি করতে চাইছিস, বোঝাই যাচ্ছে তোদের মানসিকতা কেমন, বোঝা গেছে কাংলুস। কাজেই বেশি ফটো না করে, বেশি বকবক না করে বিএসএফের কাজ করতে দে। তাহলে আমার কি ইচ্ছা করছে জানেন, এখন এই বিজিবিগুলোর পিছনেই বন্ধুরে ঢাকা চালিয়ে দেই, তাহলে এতে ফটো বেরিয়ে যাবে। আল্লাহ, তোর ছাগলের তো অধম, তোদের কথা কেউ গায়ে মাকে বা পাত্তা দেয় কেউ? তোরা মনে করিস বিএসএফের কথা পাত্তা দেবে? বলবে এই ভাগ, এখনও বলেনি যদিও সেরকম, তারা বলবেও না, কারণ তারা তাদের ডিউটি পালন করছে। আমরা দেখেছি যখন আমাদের এখানে সিআরপিএফ আসে, যতক্ষণ পর্যন্ত সওয়া সম্ভব তার থেকেও বেশি সময় তারা শুয়ে যায়। যখন তারা খেপে যায় তাদেরকে আটকানো যায় না, অর্থাৎ বেশি খেপাস না। বিএসএফ শান্ত, ঠিক আছে, কিন্তু তাদেরকে খেপাস না, খেপে গেলে কিন্তু আর্মি নামিয়ে দেবে। আর্মি নেমে গেলে একদম তোদের অবস্থা একদম কি বলবো, ওই নেড়িকুত্তা দেখেছি, নেড়িকুত্তা রাস্তা, নেড়িকুত্তা হয় না, যখন ঘেউ করে এগিয়ে আসে তখন যদি একটা লাঠি নিয়ে তাকে তাড়ানো হয়, সে পালানোর পথ পায় না। তোদের অবস্থা ওই নেড়িকুত্তার মতোই হবে, তোরা ওই পালানোর পথ পাবি না। কাজেই বিএসএফের কাজ করতে দে। বন্ধুরা, আপনারা কি ভাবেন? কাংলুদেরকে দু এক কথা বলে যান। কাংলুদেরকে কিছু বলার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, প্লিজ কমেন্ট বক্সে এসে বলে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।